আগামী পরশুদিন 4 দিনের যুক্তরাজ্য সফরে আসছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই বৈঠকে ডক্টর ইউনূস ব্রিটেনের রাজা কিং দ্য চার্লস সেকেন্ড এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন এবং রাজার কাছ থেকে একটা পুরস্কার গ্রহণ করবেন। তো সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ পার্লামেন্টের কয়েকবারের নির্বাচিত এমপি এবং সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকী তিনি ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। এই বিষয়ে একটা সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, এবং এই দ্য গার্ডিয়ান থেকে বাংলা অনুবাদ করেছে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম। আমি আমার দেশ থেকেই পড়ে শোনাই। সেটা হচ্ছে যে লন্ডনে ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি। আমি একটু দ্রুত পড়ি, তারপর আমি আমার বিশ্লেষণ করব। যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী এবং পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে আওয়ামী লীগ। এই অবস্থায় টিউলিপের এই সাক্ষাৎ প্রার্থনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মানে এই আওয়ামী লীগ ডক্টর ইউনূসের বিরুদ্ধে এমন কোনো বাজে কথাবার্তা নাই না বলতেছেন, অথচ ডক্টর ইউনূস কিন্তু আন্দোলনের সঙ্গে জড়িতই না। এদিকে আবার তার ভাগ্নি টিউলিপ দেখা করতে চায়। এই নিয়ে তার রহস্যের সৃষ্টি হয়েছে। বর্তমান বাংলাদেশ সরকার ব্রিটিশ সরকারের কাছে এই টিউলিপের দুর্নীতির অভিযোগ করার কারণেই কিন্তু টিউলিপ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তো এই সোমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছে ডক্টর ইউনূস। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায় যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে লেখা এই চিঠিতে সিদ্দিক লন্ডন সফরের সময় আলোচনা করার সুযোগ চেয়েছেন। লন্ডনে ডক্টর ইউনূস রাজা চার্লসের সঙ্গে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। টিউলিপ চিঠিতে বলেন যে তিনি আশা করেন তাদের মধ্যে একটি বৈঠক ঢাকায় দুর্নীতি দমন কমিশনে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে এবং তার খালা শেখ হাসিনার সঙ্গে তাকে জড়িয়ে যেসব কথাবার্তা হচ্ছে এই নিয়েও কিছু প্রশ্নের উত্তর তিনি ডক্টর ইউনূসকে সামনাসামনি দিতে চান। চিঠিতে টিউলিপ আরও লিখেন যে আমি একজন ব্রিটিশ নাগরিক, লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং গত 1 দশক ধরে পার্লামেন্টে হ্যামস্টেড এবং হাইগেটে জনগণের প্রতিনিধিত্ব করতেছি। বাংলাদেশে অবৈধভাবে ফ্ল্যাটসহ নানা সম্পদ অর্জন যে অভিযোগ, সে অভিযোগটা পুরোপুরি মিথ্যা। আমি ওই অভিযোগ অস্বীকার করতেছি। এবং টিউলিপ আরও বলেন যে বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা কোনো ব্যবসায়িক ইন্টারেস্ট নাই। বাংলাদেশ আমার কাছে খুবই প্রিয়, কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মগ্রহণ করেছি এবং বাস করছি অথবা আমার কেরিয়ার গড়ে তুলেছি। আমি বাংলাদেশের দুর্নীতি দমিশনের কাছে এটা স্পষ্ট করার চেষ্টা করতেছি যে লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং স্পষ্টতই ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠাচ্ছে। সিদ্দিক আরও বলেন যে এই ফ্যান্টাসি তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমে জানানো হয়েছে, তবুও আমার আইনি দলের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। গণঅভ্যুত্থানের মুখে আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্ট টিউলিপের খালা শেখ হাসিনা পালিয়ে যান ভারতে, এবং এরপর থেকে শেখ হাসিনা সহ শেখ পরিবার সদস্যদের নানা অকল্পনীয় দুর্নীতির খবর সামনে চলে আসছে এবং এগুলো তদন্ত করতেছে। বিশেষ করে যে রূপপুর পারমাণবিক প্রকল্প কেন্দ্র থেকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বেশ আলোচিত হচ্ছে, এবং এই পারমাণবিক চুক্তি যখন সই হয় পুটিনের সঙ্গে, সেখানে কিন্তু টিউলিপ সিদ্দিকী তার খালার সঙ্গে উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয় এবং তারপর টিউলিপ এবং তার বোন আজমিরা সিদ্দিকী তাদের ফ্ল্যাট পাওয়া নিয়ে শুরু হয় তুমুল আলোচনার ভিতরে। আবার রাজধানীর পূর্বাচলে 60 কাটার প্লট আছে, অনিয়ম করে দেওয়া হয়েছে। এই কারণে টিউলিপ সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ডাকাতি আদালত। সেই তালিকায় শেখ হাসিনা আছেন, টিউলিপের মা শেখ রেহানা আছেন, ভাই রাদওয়ান মুবিব সিদ্দিকী ববি আছেন, ছোট বোন আজমিনা সিদ্দিক, রূপন্তীর নামও আছে। এই তো এই প্রতিক্রিয়ায় টিউলিপ বলেছেন যে এমন কোনো প্রমাণ কোথাও নাই। তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের শিকার, যেটা তিনি ডক্টর ইউনূসকে বুঝিয়ে বলবেন সামনাসামনি দেখা করতে পারার সুযোগ পেলে। তিনি বলেন যে আমি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছি। হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ডেভেলপারের কাছ থেকে লন্ডনে 7 লাখ পাউন্ড দামের উপহার পাওয়া একটা ফ্ল্যাটের খবর নিয়ে সমালোচনার মধ্যেই গত জানুয়ারিতে নগরমন্ত্রীর পদ থেকে টিউলিপ ইস্তফা দিতে বাধ্য হন। তখন বিরোধী